দেখাচ্ছি সেই জায়গার যেই জায়গাগুলো ভেঙে দেওয়া হয়েছে নালিকুল রেল স্টেশনের। আমরা জানি যে রেলের জায়গা যেটা আছে সেই রেলের জায়গা অস্থায়ী জায়গা রেল নোটিশ দিয়েছিলেন যা খালি করার জন্য। প্রতিটা জায়গায় প্রতিটা রেল স্টেশনে যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি সব জায়গাগুলো কিন্তু তারা নিজেরাই খুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা আগেও দেখিয়েছি যে নালিকুল স্টেশনের চারপাশে যে দোকান বা ঘরগুলো আছে তারা অস্থায়ীভাবে থাকছিলেন এবং রেলের নোটিশ ছিল 5ই জুন যেন খালি করে দেওয়া হয়। তাই তারা আমরা দেখতে পেয়েছি কালকে সারাটা দিন ধরে তারা তাদের যে মালপত্র ছিল সেগুলো নিয়ে গেছে এবং ওপরের যে চাল ছিল তার মধ্যে সেগুলোকেও নিয়ে যেতে আমরা দেখেছি। রাত্রিবেলা পর্যন্ত তারা কাজ করেছে এবং গতকাল জেসিবি আনা হয়েছিল রেলের পক্ষ থেকে, কিন্তু সব জায়গাটা কিন্তু ভাঙতে পারেনি। এর কিছু কারণ আছে, অবশ্যই জানাবো, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই জায়গাটা হচ্ছে নালিকুল থেকে বন্দিপুর যে রোডটা আমরা যাচ্ছি, সেই নালিকুল থেকে বন্দিপুর রোডের বাঁদিকের যে ঘরগুলো কালকেও দেখাইছি, গতকাল আমরা দেখিয়েছি। এই জায়গাগুলো কিন্তু তারা যারা দোকানদার ছিল তারা নিজেরাই এইগুলো খুলে নিয়ে চলে গেছে তাদের নিজস্ব জায়গাতে, কিন্তু রেল কিন্তু জেসিবি নিয়ে এসে এগুলোকে ভাঙতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, কেন ভাঙতে পারেনি তা অবশ্যই বলবো। ভাঙতে না পাওয়ার প্রধান কারণ হচ্ছে ইলেকট্রিক। হ্যাঁ বন্ধুরা, ইলেকট্রিক তার, এই লাইনে ইলেকট্রিক তারগুলো এমনভাবে রাখা আছে যে জেসিবি সেখানে কাজ করলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সেই কাজগুলো করতে হবে, যে ইলেকট্রিকগুলো সরাতে হবে। যে পোস্টগুলো আছে বা ট্রান্সফর্মার আছে, এই লাইনেতেই ট্রান্সফর্মার আছে, আপনারা হয়তো দেখে থাকবেন এই লাইনে ট্রান্সফর্মার আছে। তাই পাইকারি বাজার থেকে একেবারে গেট পর্যন্ত যে রাস্তাটার চারপাশটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, এইগুলো কিন্তু জেসিবি কিছু করতে পারে। দেখতে পাচ্ছি এই জায়গাগুলো কিন্তু ভাঙা হয়নি, কারণটা হচ্ছে ইলেকট্রিক লাইনটা সেইভাবেই রয়েছে এবং তার জন্য এই জায়গাটা এখনো পর্যন্ত জেসিবি কিছু করতে পারেনি। কিন্তু দোকানদাররা তাদের নিজস্ব, যেহেতু রেলের নোটিশ জানানো হয়েছে তারা অস্থায়ী জায়গায় ছিল, তাই তারা নিজে থেকেই সব কিছু গুছিয়ে সরিয়ে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিও। এরপর যে জায়গাটা ভাঙা হয়েছে অবশ্যই সেই জায়গাটা দেখাবো, যে যেই জায়গাটা ভাঙা হয়েছে কোন জায়গাটা ভাঙা হয়েছে আমরা দেখাবো। সেই জায়গাটা যেটা হচ্ছে রেল স্টেশন থেকে আপনি পাইকারি বাজার থেকে গেলে একদম সোজা চলে গেলে কালীতলার দিকে যে রোডটা চলে যাচ্ছে পাইকারি বাজার থেকে এবং টিকিট কাউন্টারের পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা আমরা এবার যাব এবং দেখাবো সেখানকার কি ধরনের চিত্রটা হয়েছে। এই মুহূর্তে যে জায়গাটা দেখাচ্ছে চলেছি সেটা তো বুঝতে পারছেন যে বড় বাবার মন্দিরের ঠিক উল্টো সাইডের যে ছবিটা একেবারে আলাদা ছবি হয়ে গেছে, সবকিছু কিন্তু অন্য রকম হয়ে গেছে। দেখতে পাচ্ছি যেখানে গতকাল আমরা দোকানপাট দেখিয়েছিলাম সেখানটা কিন্তু একেবারে ফাঁকা। দেখতে পাচ্ছি সেই টিকিট কাউন্টারের আগে যে পাইকারি বাজারের বা বড়োয়ার মন্দিরের উল্টো সাইড থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু জেসিবি তার কাজ করতে সক্ষম হয়েছে এবং রেলের যে অস্থায়ী জায়গাগুলো, অস্থায়ী যে দোকানপাট বা যাবতীয় ছিল সেগুলো কিন্তু জেসিবি দ্বারা সেই কাজ, যা কাজ করার জন্য জেসিবি এসেছিল সেই কাজ তারা করে চলে গেছে। দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, সেই ভেঙে ফেলার যে ছবি আমরা দেখতে পাচ্ছি। রেলের অস্থায়ী জায়গায় থাকার কারণে তাদের নোটিশ জানানো হয়েছিল ছেড়ে যাওয়ার জন্য, সকলেই কিন্তু ছেড়ে চলে গিয়েছিলেন এবং জেসিবি রেলের তাদের নতুন কিছু কাজ আছে সেই নতুন কাজ করার জন্য যে জায়গাগুলো খালি করতে বলা হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে খালি করা হচ্ছে। দেখাচ্ছি নালিকুল স্টেশন চত্বরে কিভাবে কি করা হয়েছে তার একটি ছোট্ট ভিডিও। নালিকুলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কালীতলার দিকে যেতে বন্ধুরা এই যে দেখো জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গায় যে মিষ্টির দোকানগুলি ছিল আশা করি সকলেই খেয়েছেন। এই মিষ্টির দোকানগুলোতে সুস্বাদু মিষ্টি দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলো কিন্তু আর নেই এবং সেই জায়গাগুলো কি পরিস্থিতিতে আছে তা আমরা দেখতে পাচ্ছি।